গণতন্ত্র কথার কোনো অর্থ না, এটা শূন্য শব্দ, হাওয়াই। গণতান্ত্রিক অধিকার কথার কোনো মূল্য নাই বাংলাদেশে। কেন নাই? গণতান্ত্রিক অধিকার তো কেউ না কেউ রক্ষা করে না? তাহলে বাংলাদেশে এখন কি গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে? করে ভাই? করবে না। কিন্তু আপনারা তো সে সংবিধান রেখে দিয়েছেন না? আমাদের সেই সংবিধানে রেখে দিয়েছেন। সেই সংবিধান রেখেই আপনারা এই সরকার প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন। এটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। তো এখানে অধিকার তো আসবে না। কিসের অধিকার? কার অধিকার? কে দেবে? তাহলে কংক্রিট হতে হবে আমাদেরকে। এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। ফলে আপনি যখন শব্দগুলো ব্যবহার করবেন, এটা দিয়ে বিমূর্ত অ্যাবস্ট্রাক্টলি ব্যবহার করলে হচ্ছে না। ফলে সাংবাদিকদের প্রথমত খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটু আরও যে সকল আলোচনাগুলো সারা পৃথিবীতে চলছে এটা সম্পর্কে একটু পরিচিত হতে হবে। সেটা কীরকম? গণতন্ত্র কথাটা যখনই বলবেন তার সঙ্গে যে প্রশ্নটা আসে এটা হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান যদি না থাকে, প্রশ্নটা না থাকে, তাহলে গণতন্ত্রের কথার কোনো অর্থ নাই। কারণ এই গণতন্ত্র শব্দটাই তৈরি হয়েছে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে, বা ব্রিটিশের যেসব বিপ্লবের মধ্যে, বা মার্কিন বিপ্লবের মধ্যে দিয়ে। তো ফরাসি বিপ্লবকে সকলে আইডিয়াল মনে করে, কারণ সেখানে প্রথম আমরা দেখেছি তার একটা তাত্ত্বিক প্রস্তাবনা ছিল, যেটা ইমানুয়েল সিএস নামে একজন তাত্ত্বিক ছিলেন। তখন তিনি গণতন্ত্রের একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। গণতন্ত্র কি? দাবিটা ছিল এরকম যে যে কোনো রাষ্ট্র গঠনের আগে জনগণ হাজির থাকে। জনগণ আগে না রাষ্ট্র আগে? জনগণ আগে। তাহলে জনগণের অভিপ্রায়টি হলো গণতন্ত্র। আর আপনারা যাকে নির্বাচনকে গণতন্ত্র বলেন, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। এটা একটা প্রক্রিয়া মাত্র। এটা একটা প্রক্রিয়া, এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। কারণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠিত হওয়ার আগে ইমানুয়েল সিএসের বক্তব্য, জনগণ থাকে। আমরা যেমন জনগণ, আমরা আসি, রাষ্ট্র থাকুক না থাকুক, সংবিধান থাকুক না থাকুক। তাহলে জনগণের অভিপ্রায় যখন ব্যক্ত করা হয়, এটাকে বলা হয় গণতন্ত্র। সে অভিপ্রায়টা সে কী করে ব্যক্ত করে? গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে ব্যক্ত করে। তাহলে আপনার এখানে গণ অভ্যুত্থান একটা হয়ে গেছে 5ই আগস্টে। সেখানে কি অভিপ্রায়টা ব্যক্ত হয়েছে? আপনাদের সকলে সাংবাদিক, চিরাঙ্গাঙ্গের যারা শহীদ হয়েছেন তারা কি দাবিতে শহীদ হয়েছেন আপনাদের কারো লেখা আছে? তারা কি চেয়েছিলেন? তারা কি প্রতিষ্ঠা করতে চেয়েছে? কেন বললেন তারা? তাহলে তার সে অভিপ্রায়টা এখনো লেখা হয় নাই। সে শহীদ হয়ে আছে। লেখার দায়িত্ব কিন্তু আমাদের, আমরা যারা জীবিত। তার সে অভিপ্রায়কে বোঝা এবং তাকে একটা লিখিত রূপ দেওয়াটাকে বলে গঠনতন্ত্র, কনস্টিটিউশন।